বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী না। বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদের বিরোধী। বাংলাদেশের যেইখানে ইন্টারেস্ট আছে, বাংলাদেশের যেটাতে লাভ আছে, ওইটা আপনাকে খুঁজতে হবে। এখন তারেক রহমান আসলে কয়জনের বিরুদ্ধে লড়বে এখন? ভারত বাংলাদেশের এখন যে বর্তমান মানে অচল অবস্থা চলছে, যদি একই আকাশ একই কষ্ট হয়ে থাকে, তাহলে ফারাক্কায় বাদ দিয়েছেন কেন? গজলডোবায় বাদ দিয়েছেন কেন? ডুম্বুরে বাদ দিয়েছেন কেন? টিপাইমুখে বাদ দিয়েছেন কেন? তো একই নদী তো, ছেড়ে দিতেন। ছাড়েন নাই তো। যদি একই আকাশ একই কষ্ট হয়, তাহলে আপনার 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া লাগে কেন? এটা কোন ভালোবাসা? তাই না? ওই যে একটা হিন্দি গান আছে না, বন্দুক দেখাকে প্যার করেগা আফগান জিলেপি, তো এই কাহিনী। আর এই ভদ্রলোক তো মানে মোদির কাছ থেকে অ্যাসাইনমেন্ট নিয়েই আসছে। তো তারা তো বেসিক্যালি অখণ্ড ভারতের প্রমোটার। ঠিক আছে, বাংলাদেশি হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কি এটা করবো কিনা। আমরা আশা করছিলাম সরকার এটার প্রতিবাদ করবে, সরকার থেকে সামন করবে যে আপনি এটা কী বলছেন, ব্যাখ্যা করেন। মানে আপনি বলছেন একটা কথা তো মিলছে না। তাই সরকারেরও বিপদ আছে। ধরেন তারা তো শেখ হাসিনাকে ছাড়ে নাই, এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই মুহূর্তে যে অংশটা ভারতে অবস্থান করছে, এটা তো ভারত সরকারের হাতে একটা অ্যাসেট। ঠিক আছে, এবং তারেক রহমান আসলে কয়জনের বিরুদ্ধে লড়বে এখন? মোদির বিরুদ্ধে, মোদির হিন্দুত্ববাদী যে অখণ্ড ভারতের প্রেশার আছে সেটার বিরুদ্ধে লড়বে, নাকি তার সাথে আবার যোগ হয়েছে হাসিনা, তার বিরুদ্ধে লড়বে? সুতরাং এই জায়গাটায় এখন বাংলাদেশকে বাধ্য হয়ে আপনার ব্যালেন্সিং একটা যাইতে হবে। আপনি ভারতীয় প্রেশার সামলাইতে হলে আপনাকে চায়না এবং পাকিস্তানের সাথে কোলাবোরেশন বাড়াইতে হবে। ভারতকে ম্যানেজ করতে হইলে আবার আপনার ধরেন ইউরোপিয়ান এবং আমেরিকান বাজার হাতে রাখতে হবে। আমেরিকা এবং ইউরোপিয়ান বাজারে আমাদের আরএমজি যায়। সুতরাং ওই জায়গাটা যদি আপনাকে ঠিক রাখতে হয়, তাহলে আবার চীনের সাথে আপনি ঠিক কতটুকু দহরম মহরম করবেন, এখানে মিটারিং রাখতে হবে। ঠিক আছে, শি জিনপিংয়ের কাছে কিন্তু ট্রাম্প আসছিল, ট্রাম্প কিন্তু শি জিনপিংয়ের কাছে যায় নাই। তার মানে পাওয়ার ব্যালেন্স যে ঘুরতেছে, এটা পুরো বিশ্ব জানে। ঠিক আছে, ইরানের কাছে আমেরিকা যে ধাক্কা খায় আসছে, এবং ওখানকার যে 20টা ঘাঁটি আছে, এই 20টা ঘাঁটি যখন তুলতে হচ্ছে, পেট্রোডলার যে এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখে পড়ছে, এগুলোতে আমাদের সরকার দেখে কিনা, আমার এটা মানে আমরা এটা বুঝতে চাই। যদি দেখে থাকে তাহলে তাকে ব্যালেন্স করতে হবে এই জায়গায়। তো ব্যালেন্স যদি করা যায়, ভারতের সাথে যে কথাটা আমি সবসময় বলবো, বাংলাদেশের মানুষ কিন্তু ভারত বিরোধী না, আমাদের বৃহত্তম প্রতিবেশী, 3 দিক দিয়ে আছে। বাংলাদেশের মানুষ ভারতের আধিপত্যবাদের বিরোধী। আপনি $11 বিলিয়ন ব্যবসা করবেন, আর আমি $2 বিলিয়ন ব্যবসা করতে গেলে আপনি মনে করেন যে নন ট্যারিফ ব্যারিয়ার লাগাই দিবেন, আমার জিনিসপত্র চাইতে পারবে না। এটা হয় না। আমার খুবই কম দামে বিদ্যুৎ পাওয়ার কথা ছিল নেপাল থেকে, ভারত থেকে, এই ভুটান থেকে। আপনি ওই বিদ্যুৎ আমাকে দেন নাই, আপনি বাধ্য করছেন আদানির সাথে বিদ্যুৎ চুক্তি করার জন্য। এই ভারতের আধিপত্য যেটা আছে, এটাকে আমরা ঘৃণা করি। আমরা ভারতের সেই আধিপত্যকে ঘৃণা করি যে আমি আপনার কলকাতায় যাব, ঈদের বাজার করতে যাব, পূজার বাজার করতে যাব, চিকিৎসা করতে যাব, আর দিন শেষে আপনি বলবেন যে কাংলুরা আসছে আমাদের এখানে। আরে বেটা, গত 1 বছর যে যাই নাই, এখন তো না খায় মরতেছিস। ঠিক আছে, আরও যদি 2 বছর যাওয়া বন্ধ করে দিই, তাহলে তো পশ্চিমবঙ্গ হাওয়া হয়ে যাবে। কেন হাওয়া হয়ে যাবে? কারণ পশ্চিমবঙ্গ কিন্তু খুব একটা উৎপাদনশীল এরিয়া না যে কেন্দ্রকে অনেক টাকা দেয়, বরং কেন্দ্রের যে বাজেট আছে ওখান থেকে সাবসিডি দিয়ে পশ্চিমবঙ্গ চালান লাগে। ওদের যে হলদিয়া একটা বন্দর ছিল, সেই বন্দরে এখন পানি নেই, পোর্টে জাহাজে বড় জাহাজ ভিড়তে পারে না। তো সেই জায়গায় এতটা অকৃতজ্ঞ একটা জাতি। ঠিক আছে, 1971 সালে আমরা যখন দেশটা স্বাধীন হলাম, তখন কি হইলো? আর এর আগে ভারতকে 2টা থ্রেট দেখতে হইতো, একটা হচ্ছে পূর্ব দিকের থ্রেট, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তানের থ্রেট। ঠিক আছে, সেখান থেকে তো তারা মুক্তি পাইছিল, কোনো কৃতজ্ঞতা বোধ নাই। 16 ডিসেম্বরের পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশের সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। পিন থেকে শুরু করে, কাগজ থেকে শুরু করে, স্ট্যাপলার পিন থেকে শুরু করে, মানে কাগজে লেখা, মানে বইয়ে লেখা আছে যে টিভি চুরি করে নিয়ে গেছে ওদের অফিসাররা বাংলাদেশ থেকে, টেলিভিশন চুরি করে নিয়ে গেছে, টয়লেটের কমোড চুরি করে নিয়ে গেছে। তো এগুলো কি গণিমতের মাল ছিল? আমরা তো যুদ্ধে মিত্র হিসেবে যুদ্ধ করছিলাম না। তো মিত্র বাহিনী কীভাবে মনে করেন যে নিজ দেশের মানে মিত্র দেশের মালামাল লুটপাট করে? ঠিক আছে, তো এগুলা জিনিসপত্র যেগুলো আছে, এই জিনিসগুলোকে মানে আবার আমাদের ইভালুয়েট করতে হবে। আর ফাইনালি একটা কথাই আমি বলবো, সেটা হচ্ছে আন্তর্জাতিক কূটনীতিতে পার্মানেন্ট ফ্রেন্ড বলে কিছু নাই। আন্তর্জাতিক কূটনীতিতে আছে হচ্ছে পার্মানেন্ট ইন্টারেস্ট। আপনাকে বাংলাদেশের দালাল হইতে হবে। বাংলাদেশের যেইখানে ইন্টারেস্ট আছে, বাংলাদেশের যেটাতে লাভ আছে, ওইটা আপনাকে খুঁজতে হবে। একদিন আমেরিকা একটা মোয়া মারছিল, কার উপরে একটা মোয়া ফেলছিল? জাপানের উপরে।
জাপানের হিরোশিমা আর নাগাসাকি দুইটা দেশের উপর মানে দ্বীপের উপরে ফেলছিল। পৃথিবীর ইতিহাসে একমাত্র অ্যাটম বোমা মারার ঘটনা সেটা। আজকে জাপানের সাথে আমেরিকার রিলেশন কি? ফ্রেন্ডস। তো আমাদেরকেও বুঝতে হবে যে পার্মানেন্ট এনিমি পার্মানেন্ট ফ্রেন্ড বলতে আন্তর্জাতিক যে কূটনীতি আছে ওখানে কিছু নাই। আমাদেরকে খুঁজে বের করতে হবে পার্মানেন্ট ইন্টারেস্ট কার সাথে আছে আমার। আজকে ভারতের হেজিমনি রুখতে যদি চীন এবং পাকিস্তানের সাথে